প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রতি হামদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাত, সাহাবায়ে কেরামদের সর্বোচ্চ জান্নাতি মর্যাদা, অসুস্থদের সর্বোচ্চ সুস্থতা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একটি রোমাঞ্চকর এবং চমৎকার নির্বাচনের অপেক্ষা করতেছি। আমাদের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় তিনি দাঁড়িয়েছেন। তো আসলে আমরা দাঁড়িপাল্লায় ভোট কেন দেব বা ইসলামী দলগুলোকে কেন ভোট দেব? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ বলেই শেষ করে দেব, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। সেজন্য আমরা ইসলামী দলগুলিকে ভোট দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে লা ঈমান লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল বলতেছেন, যার আমানতদারিতা নেই তার ঈমানই নেই। তাহলে ভোট হচ্ছে একটা আমানত, এটা আমার কথা নয়। আল্লাহ সূরা নিসায় আবার এই আমানতের ব্যাখ্যা করেছেন। সূরা নিসার 58 নম্বর আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দাও। এমনকি ওই যে হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফয়সালা করবে, সালিশ করবে, তখন তোমরা সেটা আল্লাহ বা আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী করো। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ বা আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী চলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সাবধান, আল্লাহর আদেশ অনুযায়ী সবকিছু চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইনও চলবে তার। তাহলে এই সৃষ্টি যার, আইনও চলবে তার, এটার জন্যই ইসলামী দলগুলো চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমার আমানতটা এই দলগুলি পাবে, এটাই হচ্ছে ইমানের দাবি। যদি এটা না থাকে তাহলে আমার ইমানই নাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। সেজন্য আমাদেরকে আমাদের ইমান রক্ষার জন্যই ইসলামী দলগুলোকে ভোট দিতে হবে। এবং যদি ভালো কাজে আমরা সহযোগিতা করি তাহলে আমরা সেটার অংশীদার হব, সেটাও আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো কোনো কাজের সুপারিশ করবে সে সেখান থেকে একটা অংশ পাবে। ও মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আল্লাহ বলেন যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে সেখান থেকে সেও একটা অংশ পাবে। তার মানে হচ্ছে আমার মাধ্যমে যদি ন্যায়, সৎপরায়ণ, নামাজি, ভদ্র, আল্লাহওয়ালা কোনো ব্যক্তি সংসদে যেতে পারে, তাহলে তিনি যদি ভালো কাজ করেন তাহলে তার অংশ আমি পাবো। পাশাপাশি তিনি যদি খারাপ হন, আমার সুপারিশের মাধ্যমে, আমার ভোটের মাধ্যমে খারাপ কোনো ব্যক্তি যদি সংসদে চলে যান, তার মাধ্যমে যতগুলো অন্যায় কাজ হবে, চোর দখল হবে, রাস্তার টাকা মেরে খাবে, গরিবের এতিমের হক মেরে খাবে, সালিশ বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা লুণ্ঠন করবে, পদ বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা নেবে, সবকিছু যতগুলো অন্যায় কাজ করবেন সেগুলোর সবগুলোর একটা অংশ, একটা ভাগিদার আমি নিজে হব। সুতরাং আমরা এখন আর প্রলোভনে পড়ব না, ইমানের দাবিতেই ইসলামী দলগুলোকে এবার ভোট দিতে হবে। স্বাধীনতার পরে এরকম সুযোগ আর আসে নাই। ইসলামী দলগুলো এক হয় না কেন, এটা আমাদের সবসময় প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ এবার এক হয়েছে। এইবার আমাদের ইমানের অগ্নি পরীক্ষা আসছে। আমরা আমাদের ইমানকে বিক্রি করবো না 500 টাকা 1000 টাকার বিনিময়ে, শুধুমাত্র দুনিয়াবি ছোটখাটো প্রলোভনে পড়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করবো না ইনশাল্লাহ। এবার ন্যায় এবং ইনসাফের প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের ইমানকে তাজা রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমানতদারিতার যে বিষয়টি রয়েছে সেটাকে আমরা কনফার্ম করবো ইনশাআল্লাহ। আর আমাদের সমস্যাগুলো, এগুলো আমাদের জেলা আমির মহতারাম, আমাদের প্রার্থী, তিনি ভালো করেই জানেন। আমরা সবসময় জানিয়ে থাকি, আমরা যখন ক্ষমতায় ছিলাম না বা যখন আমাদের একেবারে স্টিম রুলার চলছিল, তখনও তিনি আসতেন। আমাদের এই যে রশিদ ভাইদের বাড়িতে প্রোগ্রাম করেছেন, মাঝিগো মসজিদে প্রোগ্রাম করেছেন, বিভিন্ন সময় তিনি আগেও আসতেন। মানে এমন না যে নতুন করে আসবেন বা এরকম বিষয় না। জামাত ইসলামের স্ট্রাকচারই ওরকম, আসতেই হবে। আমাদের নিয়মিত কর্মী বৈঠক হয়, রুকন বৈঠক হয়, বিভিন্ন প্রোগ্রাম আদি হয়, এগুলোতে সবসময় মেহমানরা আসেন। সুতরাং আমাদেরকে কাছে পাবেন। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবো এবং যারা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রয়েছে, প্রত্যেককে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।